আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকের ক্লাসটি সাজিয়েছি 9.1-এর উদাহরণের সাপেক্ষে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে। এই কাজগুলো তোমাদের জন্য অবশ্যই বেশি ইম্পর্ট্যান্ট, তাই গুরুত্ব সহকারে এই অঙ্কগুলো ভালোভাবে করবে এবং এই অঙ্কগুলো থেকে বিভিন্ন বোর্ড প্রশ্ন হয়, পাশাপাশি অনেক টেস্ট পরীক্ষাতেও এই প্রশ্নগুলো থেকে থাকে। হ্যাঁ, সুতরাং তোমরা অবশ্যই অঙ্কগুলো খাতায় ভালোভাবে করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো ক্লাসটি শুরু করি। ওকে, দেখো আমাদের এখানে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ সমকোণ এবি সমান সমান 29 সেন্টিমিটার, বিসি সমান সমান 21 সেন্টিমিটার এবং এবি সিকোণ সমান সমান থিটা। ওকে, এই থিটা কি মনে আছে তো? কালকে বলেছিলাম থিটা বলতে বোঝায় অর্থাৎ যে কোণের পরিমাপ করব। ওকে, হলে আমাকে প্রমাণ করতে হবে কজ স্কোয়ার থিটা, প্রমাণ করতে হবে না, আমাকে মান নির্ণয় করতে হবে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো। ওকে, দেখো আমাদের প্রশ্নের যে টপিকসটি দেওয়া আছে তার সাপেক্ষে আমরা এখন একটি চিত্র আঁকবো। প্রথমে একটি সমকোণী ত্রিভুজ আমি এঁকে নিচ্ছি। দেখো এটি একটি সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজটি আঁকার পরে আমাকে অবশ্যই এই ত্রিভুজটির চিহ্নিতকরণ বা নামকরণটা আমাকে অবশ্যই প্রশ্নের সাপেক্ষে করতে হবে। হ্যাঁ, দেখো প্রশ্নে দেওয়া আছে সিকোণ সমকোণ, তাহলে আমি এই সমকোণটাকে কোন কোণের কী নাম দিব? অবশ্যই সি নাম দিব। ওকে, তারপর বলেছে এবি সমান সমান 29 সেন্টিমিটার, বিসি সমান সমান 21 সেন্টিমিটার, তাহলে আমাকে অবশ্যই এবি এবং বিসিটা দিতে হবে। এখানে এ অথবা এখানে বি, অথবা এখানে বি অথবা এখানে এ হবে। তার আগে বলছে কি, দেখো এখানে এবি সিকোণ সমান সমান দেওয়া আছে থিটা, তাহলে আমাকে যে কোণটা আমি পরিমাপ করব সেই কোণটা হচ্ছে অবশ্যই বিকোণ। আমাকে পরিমাপ করতে হবে কোন কোণটাকে? বিকোণটাকে। তাহলে বিকোণটাকে আমাকে কী করে ধরে নিতে হবে? থিটা ধরে নিতে হবে। তাহলে আমি যদি এটাকে বিকোণ ধরি, তাহলে এটা আমাকে বিকোণের মান কত ধরে নিতে হবে? থিটা ধরে নিতে হবে। তাহলে এইটাকে ধরে নিলাম আমি এ। তাহলে এই এ সি বি এই ত্রিভুজটি আমার এই উদ্দীপকের সাপেক্ষে বা আমার প্রশ্নের সাপেক্ষে অঙ্কিত হলো, ঠিক আছে? এখন চলো আমি বইয়ের যে মানগুলো দেওয়া আছে, এবি সমান সমান দেওয়া আছে 29 সেন্টিমিটার। তাহলে দেখো এবি অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ দেওয়া আছে কত? 29 সেন্টিমিটার। ওকে, দেখো বিসি দেওয়া আছে কত? বিসি দেওয়া আছে 21 সেন্টিমিটার। বিসি এক্ষেত্রে দেওয়া আছে কি? ভূমি 21 সেন্টিমিটার। কিন্তু দেখো আমাদের এখানে কিন্তু কোনো লম্ব দেওয়া নেই। ওকে, লম্ব যেহেতু দেওয়া নেই, আমরা এখান থেকে লম্ব নির্ণয় করে নিব। ওকে, তাহলে দেখো চিত্র হতে পাই এবি এবি সমান সমান অতিভুজ, এবিটা তো এখানে অতিভুজ, তাই না? অতিভুজ সমান সমান 29 সেন্টিমিটার। বিসি সমান সমান ভূমি সমান সমান 21 সেন্টিমিটার। এসি সমান সমান লম্ব সমান সমান আমি মান জানি না। তাহলে দেখো আমি অতিভুজের মান জানি, ভূমির মান জানি, লম্বের মান আমি বের করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লম্বের মান বের করে নেব। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমি এই লম্বের মান বের করছি? আমার যে মান দেওয়া আছে সেই মান দিয়ে কি আমি অঙ্ক করতে পারতাম না? হ্যাঁ, আমি অবশ্যই পারতাম। তবে আমরা অঙ্কটাকে খুব সহজে করার জন্য আমরা এই কস থিটা এবং সাইন থিটা এর মান প্রথমে বের করব। দেখো কস থিটার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ। দেখো আমি ভূমি জানি, অতিভুজও জানি, অর্থাৎ আমি কস থিটার মান কিন্তু এই চিত্র থেকে বের করতে পারছি। হ্যাঁ, কিন্তু সাইন থিটার মান কি বলো তো? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। দেখো আমি লম্ব কিন্তু জানি না, তাই কিন্তু আমাকে পিথাগোরাসের সূত্র অবলম্বন করে লম্বটা নির্ণয় করতে হচ্ছে। তাহলে পিথাগোরাসের সূত্র মতে আমরা কি জানি বলো তো? পিথাগোরাসের সূত্র মতে আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার
প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা জানি। ওকে, তাহলে দেখো আমার মান বের করতে হবে কার? আমার মান বের করতে হবে লম্ব। তাহলে আমি যদি লম্বকে বামে নিয়ে আসি, অতিভুজকে যদি আমি ডানে নিয়ে যাই, তাহলে কি হয়? আমি প্রথমে এই অংশটাকে যদি বাম পাশে নিয়ে আসতাম, তাহলে লম্ব প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই পাশে চলে আসতো, অতিভুজটা ওই পাশে চলে যেত। তাহলে এরপরে আমি লম্বটাকে রেখে যদি ভূমিটাকে পাঠিয়ে দিতাম, তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার হতো। তাহলে আমি একবারেই লিখে দিচ্ছি লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ এর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে আমার মান কার বের করতে হবে বলো তো? লম্ব। তাহলে স্কোয়ারটা আমি কি করব? আমি ডানে কনভার্ট করে যদি পাঠিয়ে দিই, তাহলে কি হবে? পাশে রুট ওভার হয়ে যাবে। তাহলে হবে কি? দেখো, লম্ব সমান সমান রুট ওভার অতিভুজ, অতিভুজের মান এখানে কত বলো তো? AB স্কোয়ার মাইনাস ভূমির মান কত বলো তো? BC স্কোয়ার। তাহলে আমি যদি মানটি বসিয়ে দিই, AB এর মান কত? AB এর মান এখানে দেওয়া আছে 29 এর স্কোয়ার মাইনাস 21 এর স্কোয়ার। ঠিক আছে? তাহলে দেখো আমি পাশে আবার লিখছি সমান সমান, ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। আমরা যদি ক্যালকুলেটিং করে দেখি যে রুট ওভার 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার সমান সমান আমাদের আসে 400। ওকে, তাহলে দেখো এখানে আসে 400, অর্থাৎ 400কে যদি আমি রুট করি তাহলে চলে আসবে 20। ঠিক আছে? তাহলে দেখো আমরা লম্ব অর্থাৎ এসি এর মান, লম্ব অর্থাৎ এসি এর মান পেলাম। সুতরাং লম্ব অর্থাৎ এসি এর মান কি পেলাম? 20 সেন্টিমিটার। তাহলে আমি এসি এর মানটা এখানে লিখে দিই 20 সেন্টিমিটার। যেহেতু আমি লম্বের মান বের করে নিলাম পিথাগোরাসের সূত্রের সাহায্যে, এখন আমি যদি চিত্র হতে সাইন থিটা বের করতে চাই, পারবো না? অবশ্যই পারবো। এবং কস থিটা যদি বের করতে চাই সেটিও পারবো। তাহলে সাইন থিটা এবং কস থিটা যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমি চিত্র হতে আমি আবার লিখতে পারি, চিত্র হতে পাই, দেখো চিত্র হতে পাই সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে লম্ব কত বলো তো? এসি, আর অতিভুজ কত? এবি। তাহলে লম্ব বাই অতিভুজ বলতে কি বোঝায়? 20/29। ওকে, আবার কস থিটা বলতে কি বোঝায়? কস থিটা বলতে বোঝায় ভূমি বাই অতিভুজ। দেখো এখানে ভূমি কত? বিসি, অতিভুজ কত? এবি। তাহলে বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 21 আর এবি এর মান হচ্ছে 29। ওকে, তাহলে আমি দেখো সাইন থিটা এবং কস থিটা উভয়ের মানই পেলাম। এখন যদি আমি এর মান নির্ণয় করতে যাই, কস থিটা এর জায়গায় কস থিটার মান বসাবো এবং সাইন থিটার স্থলে আমি কি? সাইন থিটার মান বসাবো। দেখো অঙ্ক করার সুবিধার্থে আমি এই অংশটুকু মুছে ফেলছি, পিথাগোরাসের সূত্রের অংশটুকু মুছে ফেলছি। তোমরা অবশ্যই এই অংশটি বুঝতে পেরেছো। ওকে, তাহলে প্রশ্ন মতে কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে কস স্কোয়ার থিটা, কজের মান কত পেয়েছিলাম আমি? 21/29, 21/29। তাহলে এর কি হবে? বর্গ হবে। মাইনাস সাইনের মান কি বের করেছিলাম? 20/29। তাহলে 20/29 আমি এর বর্গ করে দিলাম। তাহলে আমি একটু ক্যালকুলেটরের সাহায্যে বর্গ নির্ণয় করে নিই। 21 স্কোয়ার হচ্ছে 441 ডিভাইড বাই 29 এর স্কোয়ার হচ্ছে
41 মাইনাস 20 এর স্কোয়ার হচ্ছে 400 আর 29 এর স্কোয়ার হবে 841। তাহলে আমি লসাগু কত হয় দেখো, 841 হয়, আর এখানে থাকে 441 মাইনাস 400। তাহলে 41 থেকে 400 গেলে কত হয়, উপরে থাকে 41 আর নিচে থাকে 841। দিস ইজ অ্যান্সার। তাহলে আমি মান পেলাম কার, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর মান পেলাম 41 ডিভাইডেড বাই 841। তোমরা বুঝতে পেরেছো? চলো আমরা পরবর্তী অঙ্কটা স্টার্ট করি। ওকে, কাজ 2-এ কী দেওয়া আছে আমরা একটু পড়ে নিই। কাজ 2-এ দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a সমান সমান 1। অর্থাৎ আমার একটি মান দেওয়া আছে, অর্থাৎ cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a সমান সমান 1। এরই ভিত্তিতে আমাকে প্রমাণ করতে হবে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a সমান 1। তাহলে আমার যে অংশটি দেওয়া আছে আমি সেই অংশটি হতে আমি এই cos টু দি পাওয়ার 4a মাইনাস প্লাস cos স্কোয়ার a এই দিকে ডাইভার্ট হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখো দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a সমান সমান 1। ওকে, আমরা এই ধরনের অঙ্ক যখন প্রমাণ করতে চাইব বা প্রমাণ করার চেষ্টা করব, তখন আমাকে এর অ্যান্সারটা খেয়াল রাখতে হবে বারবার। এর অ্যান্সারে অ্যাকচুয়ালি কী চেয়েছে, অ্যান্সারে চেয়েছে cos টু দি পাওয়ার 4a। তাহলে এখানে দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a, তাহলে আমাকে কনভার্ট করতে হবে cotকে cos-এ। হ্যাঁ, এটি সবসময় খেয়াল রাখতে হবে, আমাকে cotকে cos-এ কনভার্ট করতে হবে। ওকে, তাহলে cotকে কীভাবে cos-এ কনভার্ট করা যায় আমরা একটু পরে দেখব। পাশাপাশি আমাকে খেয়াল রাখতে হবে যে এখান থেকে কোনো একটা পথকে আমি ডান পাশে বা বাম পাশে যদি স্থানান্তর করি তাহলে সেক্ষেত্রে কোনো সূত্র দাঁড়ায় কি না, হ্যাঁ সেটিও খেয়াল রাখতে হবে। দেখো আমাদের এখানে একটি সূত্র তৈরি হয়, সেটা হয় আমি যদি cot স্কোয়ার a-কে আমি যদি ডানে নিয়ে যাই, যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হয় 1 প্লাস cot স্কোয়ার a। হ্যাঁ, 1 প্লাস cot স্কোয়ার a এর একটি নির্দিষ্ট মান আছে, সেই মানটা আমরা বসাবো। ঠিক আছে, চলো দেখি। আমি বা cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার a। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো 1 প্লাস cot স্কোয়ার a সমান কত? আমরা জানি যে কোসেক স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান সমান 1। তাহলে সেক্ষেত্রে আমাদের একটি সূত্র এসেছিল যে কোসেক স্কোয়ার a সমান সমান 1 প্লাস cot স্কোয়ার a। ঠিক আছে, তাহলে দেখো 1 প্লাস cot স্কোয়ার a এর বদলে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি কোসেক স্কোয়ার a। তাহলে আমি পরবর্তী লাইনে লিখতে পারি cot টু দি পাওয়ার 4a সমান সমান কোসেক স্কোয়ার a। এখন খেয়াল করো, আমাকে অঙ্ক প্রমাণের ক্ষেত্রে বলেছিল cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a সমান 1। তাহলে আমি cotকে cos-এ কনভার্ট করতে হবে, আর কোসেককেও আমি চেষ্টা করব cos-এ নিয়ে আসার, বাট কোসেককে তো cos-এ নিয়ে আসা যাচ্ছে না, কোসেককে সাইনে নিয়ে আসা যায় 1/sin স্কোয়ার a মানে কোসেক স্কোয়ার a। কিন্তু cotকে কিন্তু cos-এ কনভার্ট করা যাচ্ছে, কারণ আমরা জানি যে cot থিটা সমান সমান cos থিটা বাই সাইন থিটা। ট্যান থিটার উল্টো, ট্যান থিটা ছিল সাইন থিটা বাই cos থিটা, ঠিক তার বিপরীত হচ্ছে cot থিটা। cot থিটা বলতে কি বোঝায়, cos থিটা বাই সাইন থিটা। তাহলে আমি cotকে কনভার্ট করতে পারবো বা সূত্রে নিয়ে আসতে পারবো cos-এর সূত্রে, কারণ আমার cos-টা জরুরি। তাহলে আমি cotকে এভাবে কনভার্ট করতে পারি cos টু দি পাওয়ার 4a ডিভাইড বাই সাইন টু দি পাওয়ার 4a।
সমান সমান কোসেককে আমি কনভার্ট করে সাইনে নিয়ে আসতে পারি, কারণ এই পাশে সাইন যেহেতু আছে আমি ডান পক্ষেও সাইনে নিয়ে আসতে পারি 1/sin² a। তাহলে দেখো আমার অ্যাকচুয়ালি বাম পক্ষে বা প্রমাণে সাইনের কোনো অস্তিত্ব নেই, আছে সাইনের কোনো অস্তিত্ব নেই। সেক্ষেত্রে আমি সাইনকে অর্থাৎ এই sin⁴কে আমি চাইলে বাদ দিয়ে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, যেহেতু এখানে sin⁴ ভাগ আকারে আছে, তাহলে উভয় পক্ষে আমি যদি sin⁴কে গুণ করে ফেলি, খেয়াল করো আমি যদি উভয় পক্ষে sin⁴কে গুণ করে ফেলি তাহলে কি হয়, এই বাম পক্ষে sin⁴ কাটা যায়। তাহলে কি হয় দেখো, cos⁴a ডিভাইডেড বাই sin⁴a ইন্টু sin⁴a, অর্থাৎ আমি এই sin⁴a কাটার জন্য আমি গুণ করলাম। তাহলে আমাকে ডান পাশে অবশ্যই গুণ করতে হবে 1/sin² ইন্টু sin⁴a। তাহলে দেখো এই sin⁴a কাটা যায়। তাহলে পরবর্তী লাইনে কি থাকে, cos⁴a, আর ডান পাশে থাকে sin²a sin⁴a, কাটাকাটি যদি যায় তাহলে হয় sin²a। তাহলে ডান পাশে থাকে sin²a। এখন খেয়াল করো এখানে আছে cos, এখানে আছে sin। এখন সাইনকে কি কজে নেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই নেওয়া যায়। তোমরা একটি সূত্র জানো যে sin² প্লাস cos² সমান সমান কত? 1। তাহলে আমি এটা লিখতে পারি যে sin² সমান সমান 1 মাইনাস cos²। তাহলে আমি সাইনকে কজে নিতে পারবো, তাহলে sin² কে আমি কি করতে পারবো, কজে নিয়ে আসতে পারবো। তাহলে লিখি cos⁴a সমান সমান 1 মাইনাস cos²a। তাহলে কি চলে আসে দেখো পরবর্তী লাইনে, cos⁴a, এই কসটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়, প্লাস cos² সমান সমান 1। দেখো আমাদের প্রশ্নে কিন্তু এটি প্রমাণ করতে বলা হয়েছে, অর্থাৎ আমরা লিখতে পারি প্রমাণিত। ওকে, কেমন লেগেছে অঙ্কটি? খুব সহজ। দেখো অ্যাকচুয়ালি অঙ্কটা আমাদের যখন আমরা করতে যাব তখন আমাদের মাথায় রাখতে হবে এর উত্তরে, অর্থাৎ প্রমাণ করতে কি বলেছে, এবং সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু আস্তে আস্তে আগাতে হবে। আর পাশাপাশি আমাদেরকে সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। এই সকল অঙ্ক করতে গেলে আমাদের সূত্রগুলো অনেক বেশি কাজে লাগে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এরা আমার আগের ক্লাসে যে সূত্রগুলো রয়েছে এবং সূত্রগুলোর প্রমাণ আছে সেই সূত্রগুলো অবশ্যই ভালোভাবে দেখে খাতায় ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে সূত্রগুলো তোমার ভুলে যাবে না তুমি। হ্যাঁ, সূত্রগুলো মনে রাখতে পারবে। চলো পরবর্তী অঙ্কটা স্টার্ট করি। ওকে, কাজ 3-এ আমাদের যে অঙ্কটি রয়েছে সেটি আগের কাজ 2-এর অঙ্কের মতোই প্রায়। সো আমরা এই অঙ্কটাও সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে দেওয়া আছে sin² প্লাস sin⁴a ইকুয়াল টু 1। হ্যাঁ, হলে প্রমাণ করতে হবে tan⁴a মাইনাস tan² ইকুয়াল টু 1। তাহলে দেখো আমাকে সাইনকে কনভার্ট করে নিয়ে আসতে হবে কিসে, আমাকে টেনে নিয়ে আসতে হবে। চলো আমরা অঙ্কটা স্টার্ট করি। দেওয়া আছে sin² প্লাস sin⁴a ইকুয়াল টু 1। ওকে, আমাকে প্রথমে চেষ্টা করতে হবে যে এখান থেকে কোনো সূত্রতে কনভার্ট করা যায় কি না, অর্থাৎ কোনো সূত্র আসে কি না। আমি এই পাশের কোনো পদকে ডানে নিয়ে বা ডান পাশের কোনো পদকে বামে নিয়ে এসে কোনো সূত্রকে তৈরি করতে পারি কি না। তাহলে দেখো আমি যদি sin²a আমি যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয়, sin⁴a ইকুয়াল টু 1 মাইনাস sin²a। তোমরা সবাই জানো 1 মাইনাস sin² সমান সমান হচ্ছে cos²a। তাহলে আমি পরবর্তী লাইনে লিখতে পারি
sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু cos স্কোয়ার a। এখন খেয়াল করো, আমাকে tan টু দি পাওয়ার 4 এ নিয়ে আসতে হবে। ভালোভাবে খেয়াল করো, এখানে আমাকে tan টু দি পাওয়ার 4 এ কনভার্ট করতে হবে। তাহলে আমি যদি sin টু দি পাওয়ার 4a কে cos টু দি পাওয়ার 4 এ দ্বারা ভাগ করি, কারণ আমরা tan থিটা কি জানি? আমরা জানি tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। তাহলে আমি যদি sin টু দি পাওয়ার 4a কে cos টু দি পাওয়ার 4 এ দ্বারা ভাগ করি, তাহলে আমার কি চলে আসবে রেজাল্ট? tan টু দি পাওয়ার 4a। তাহলে ঠিক সেই অনুযায়ী আমি যদি উভয় পক্ষে cos টু দি পাওয়ার 4 এ দ্বারা ভাগ করি, তাহলে কি হয়? sin টু দি পাওয়ার 4a ডিভাইড বাই cos টু দি পাওয়ার 4a সমান সমান cos স্কোয়ার a ডিভাইড বাই cos টু দি পাওয়ার 4a। অবশ্যই সাইড নোট দিয়ে রাখবে যে উভয় পক্ষে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে। ঠিক আছে, তোমরা এভাবে অবশ্যই সাইড নোট দিয়ে দেবে। তাহলে দেখো আমার বাম পক্ষে কি আসলো? বাম পক্ষে আসলো যে tan টু দি পাওয়ার 4a সমান সমান, এখানে কি হলো দেখো cos টু দি পাওয়ার a আর cos টু দি পাওয়ার 4a কাটাকাটি যায়, তাহলে হয় 1/cos স্কোয়ার a। দেখো 1/cos স্কোয়ার a বলতে আমরা বুঝি sec স্কোয়ারে, তাহলে আমি লিখতেই পারি দেখো 1/cos স্কোয়ার থিটা সমান সমান আমরা জানি sec স্কোয়ার থিটা। তাহলে ঠিক সেই সূত্র অনুযায়ী আমরা যদি এখানে কনভার্ট করে ফেলি, তাহলে কি হয়? tan টু দি পাওয়ার 4a ইকুয়াল টু sec স্কোয়ার a। এখন তোমরা দেখো খেয়াল করো, এই পাশে tan টু দি পাওয়ার 4a আছে, এখানে sec স্কোয়ারে আছে। আমাদের প্রমাণ করতে হবে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ারে। তাহলে আমাকে অবশ্যই সেককে টেনে নিয়ে আসতে হবে। এখন আমাদের জানা থাকতে হবে যে সেককে কীভাবে টেনে কনভার্ট করা যায়। তো আমরা সেই সূত্রটা জানি কি, sec স্কোয়ার a সমান সমান 1 + tan স্কোয়ার a। সুতরাং চলো tan টু দি পাওয়ার 4a সমান সমান 1 + tan স্কোয়ার a, বা আমি যদি tan স্কোয়ার a কে বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হয়? tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a সমান সমান 1। দেখো এটি কিন্তু আমাকে প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমি বলতে পারি প্রমাণিত। ওকে, আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে জানাবে। আর পাশাপাশি এই অধ্যায় অর্থাৎ 9.1-এর কাজগুলো আমরা এখানে শেষ করলাম। আগামী ক্লাস থেকে আমরা অধ্যায় ভিত্তিক যে গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, পাশাপাশি উদাহরণের যে গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, আমরা সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এবং তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কোন কোন অঙ্কগুলোতে বেশি বেশি সমস্যা হচ্ছে বা প্রবলেম হচ্ছে, সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি কিভাবে খুব সহজে অঙ্কগুলো করবে তার ট্রিক্সগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেব। ওকে, ভালো থেকো সবাই। সামনের দিন অর্থাৎ আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।